বাট সাকিব তামিম কিন্তু যুগে যুগে আসবে। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। ক্রিকেট একটা খেলা শুধু না, ক্রিকেট একটা বিনোদন। ক্রিকেট হলো আমাদের সমগ্র জাতির জন্য একটা অনুপ্রেরণা। আমিও রিকোয়েস্ট করবো সমগ্র দেশবাসীকে বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি থাকতে। আমরা ওয়ার্ল্ড কাপ খেলতেছি অনেক বছর ধরে, সো হুইচ মিনস আমরা টপ লেভেলেই আছি। দেশে কিংবা দেশের বাইরে যেখানেই বাংলাদেশ দল সেখানেই ছুটে যান একদল ক্রিকেট পাগল, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। শ্রীলঙ্কায় বাংলাদেশ দলকে সমর্থন জোগাতে চলে এসেছেন। কথা বলবো তাদেরই সাথে। যখন বাংলাদেশ দলের সমর্থকরা টাইগারদের উপর থেকে আস্থার জায়গাটা হারিয়ে ফেলছেন, তখনও আপনারা এই যে বিদেশের মাটিতে সমর্থন জোগাতে এসেছেন, আসলে এর পেছনে কারণটা কি? এর পিছনে কারণ বেসিক্যালি আমরা তো আসলে সবসময় বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। এখন হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। এখন একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, আমরা জানি বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার যারা রিটায়ার্ড করেছে, তো এখন এই ক্রাইসিস মোমেন্টটাতে সাপোর্ট দেওয়াটাও আমাদের দায়িত্ব। আমিও রিকোয়েস্ট করবো সমগ্র দেশবাসীকে বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি থাকতে। এখন যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এখানে আসলে সমর্থকদের সাপোর্টটা কতটুকু জরুরি? দেখেন, আমরা আজকে শ্রীলঙ্কার সাথে খেলা দেখছি। হ্যাঁ, আপনি যদি রিকল করেন যে আজ থেকে 7-8 বছর আগে শ্রীলঙ্কা কিন্তু সেম ক্রাইসিসের মধ্যে পড়ছিল, এবং বাংলাদেশ কিন্তু তখন র্যাঙ্কিংয়ে 7-6-এ হোভার করছিল, যেখানে শ্রীলঙ্কা কিন্তু 9-10, ইভেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারিনি। হুইচ মিনস আসলে শ্রীলঙ্কা কিন্তু একটা স্টেজে যে জায়গায় ছিল, আমরা এখন সেই স্টেজে পড়ছি একই রকমভাবে আমি বলতে পারি। কিন্তু শ্রীলঙ্কা কী করেছে, এই প্লেয়ারগুলোকে ইনভেস্ট করেছে। পাতুম নিসাঙ্কা, চারিতা সালাঙ্গা, এরা কিন্তু সিনে ছিল না যখন সাঙ্গাকারা জয়বর্ধনা খেলেছে। আমাদেরও কিন্তু এই প্লেয়ারদেরকে ব্যাক করতে হবে। শ্রীলঙ্কা দীর্ঘ 7-8 বছর স্ট্রাগল করছে, আমাদের অবস্থাও এরকম। আমরা ডেফিনেটলি হতাশ, বাংলাদেশ ক্রিকেট ভালো খেলছে না, সেটা আমাদের জন্য দুঃখের বিষয়। কিন্তু আমরা আশাবাদীও বটে, কারণ আমরা শ্রীলঙ্কাকে দেখছি উদাহরণ হিসেবে, আমরা সেই মাঠে তাদের সাথেই খেলছি। আমরা আশা করি যে দল ঘুরে দাঁড়াবে। সমর্থকদের প্রতি আমারও আশা যে তারা আসলে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানাবে, কারণ ক্রিকেট একটা খেলা শুধু না, ক্রিকেট একটা বিনোদন। ক্রিকেট হলো আমাদের সমগ্র জাতির জন্য একটা অনুপ্রেরণা। হ্যাঁ, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতেছি অনেক বছর ধরে, সো হুইচ মিনস আমরা টপ লেভেলেই আছি। এতটা হতাশার জায়গা নেই। আরও একটা ব্যাপার জানতে চাই, যখন সাকিব তামিম কিংবা পঞ্চপাণ্ডব যখন আসলে ক্রিকেট থেকে সরে গেছে, নতুন দিনের বাংলাদেশকে দেখছেন আপনারা, তাদেরকে সাপোর্ট করাটা কতটুকু জরুরি আসলে? হ্যাঁ, আসলে তারকা তৈরি হয় কিন্তু হচ্ছে দর্শকদের ভালোবাসায়। হ্যাঁ, সো আপনার যখন দর্শকরা সাপোর্ট করে, তখন কিন্তু তার যে টেকনিক্যাল অ্যাবিলিটি, সেটার সঙ্গে যোগ হয় আরেকটা উৎসাহ। সো এই জিনিসটা খুব জরুরি যে আসলে সাকিব তামিম কিন্তু যুগে যুগে আসবে। সো তাদেরকে তৈরি করার জন্য আমাদের কিন্তু দর্শকদের একটা ভূমিকা আছে। তো আমি সেজন্য সবাইকে আসলে অনুরোধ জানাবো যে একটা দলের একটা খারাপ একটা সময় যাবে, কিন্তু সেই খারাপ সময়টাকে আমাকে সাপোর্ট করতে হবে। দলকে কীভাবে হেল্প করে দেয় সেজন্য যেন সবাই সচেষ্ট থাকে। মাঠে একটু শ্রীলঙ্কান দর্শকদের চিয়ারটা বেশি মনে হচ্ছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই। আমরা গুটি কয়েক লোক বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় খেলা দেখতে এসেছি। এখানে টাফ কন্ডিশন, বাট বাংলাদেশ কিন্তু আজকে কিন্তু আমরা গত দিনের থেকে কিন্তু বেটার পারফর্ম করতেছে, এবং আমরা হোপফুলি আজকে বাংলাদেশ জিততে পারবো। শেষ প্রশ্ন, বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে কিনা? আপনার কি মনে হয়, সিরিজের সমতা ফিরতে পারবে কিনা? অবশ্যই আমরা আশাবাদী, ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক শুনছিলেন, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন সুদূর বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় ছুটে এসেছে টাইগারদের সমর্থন যোগাচ্ছে। তারা প্রত্যাশা করছেন বাংলাদেশের আপামর জনতাও এই টাইগারদের পাশেই দাঁড়াবে। নতুন দিনের সাকিব তামিমরা যখন গড়ে উঠবেন, এই মিরাজদের উপরে সেই ভরসাটা রাখতে চাইবেন। আশিক সারওয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।